আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো অথবা বাজারের রেডিমেড চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট তেলের পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিলাম। এবার হালকা গরম দুধ দিয়ে আমি চালের গুঁড়োগুলো মাখিয়ে নেব। আর মাখানোর পরে এই ব্যাটারটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কেউ চাইলে এটা হাত দিয়েও সুন্দরভাবে কষলিয়ে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একটু সহজ হয়ে যাবে। তো আমি এভাবেই সবটুকু ব্যাটার ব্লেন্ড করে নিলাম। এবার আমি এর ভিতরে দিলাম 2টো ডিম, লবণ দিলাম হাফ চা চামচ, 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে দুধের পরিবর্তে নারকেলও দিতে পারেন। এবার এগুলোকে আগে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিলাম হাফ কাপ চিনি। মিষ্টি আসলে যে যেভাবে খায় সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে চিনিগুলো পুরোপুরি গলে যায়। আর সবশেষে আমি এর ভিতরে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এবার আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পিঠার ব্যাটারটা একদম রেডি। তো আমি একটি চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। তো তেলটা আমি চুলায় আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এবার 1 চামচ ব্যাটার এর ভিতরে দিয়ে দিলাম। আর পিঠার উপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এই প্যানটার ভিতরে একবারে 3-4টা করে পিঠা দেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো তাড়াতাড়ি ভাজা যাবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। আর এই যে দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।